নমস্কার, হোমিও স্পিক্সে সবাইকে স্বাগত। আজ আলোচনা করব হোমিওপ্যাথির অত্যন্ত পরিচিত এবং বহুল ব্যবহৃত একটি ঔষধ আর্সেনিক অ্যালবাম সম্পর্কে। অনেকেই বলেন, ডাক্তারবাবু, রাতে 1টা থেকে 3টার মধ্যে আমার কষ্ট যেন বেড়ে যায়, ঘুম ভেঙে যায়, অস্থির লাগে, বারবার পানি খেতে ইচ্ছে করে, কিন্তু একসঙ্গে বেশি পানি খেতে পারি না। এই ধরনের রোগীর ক্ষেত্রে অভিজ্ঞ হোমিওপ্যাথরা প্রায়ই আর্সেনিকাম অ্যালবামের কথা মনে করেন। তবে মনে রাখবেন, শুধু একটি লক্ষণ দেখে কখনো কোনো ঔষধ নির্বাচন করা যায় না। হোমিওপ্যাথিতে রোগীর সম্পূর্ণ মানসিক ও শারীরিক চিত্র বিবেচনা করে ঔষধ নির্বাচন করা হয়। আজকের ভিডিওতে আমরা জানব আর্সেনিকাম অ্যালবামের মূল মানসিক বৈশিষ্ট্য, কেন রাত 1টা থেকে 3টার সময় এর লক্ষণ বেশি দেখা যায় বলে বর্ণনা করা হয়, কোন ধরনের রোগীর ক্ষেত্রে এই ঔষধটি বিবেচনায় আসে, এর প্রধান কিনোটস বা পরিচয় চিহ্ন। তাহলে চলুন শুরু করা যাক। আর্সেনিক অ্যালবামকে বোঝার সবচেয়ে সহজ উপায় হলো একটি শব্দ, অস্থিরতা। এই অস্থিরতা শুধু শরীরের নয়, মনেরও। রোগী বিছানায় শুয়ে থাকতে পারেন না, একটু পর পর অবস্থান বদলান, মনে হয় কোথাও যেন শান্তি নেই। এর সঙ্গে যুক্ত হয় উদ্বেগ, ভয়, নিরাপত্তাহীনতার অনুভূতি এবং নিজের অসুস্থতা নিয়ে অতিরিক্ত চিন্তা। অনেক সময় রোগী মনে করেন, আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। কখনো কখনো মৃত্যু ভয়ও প্রকাশ পেতে পারে। তবে এগুলো সব রোগীর ক্ষেত্রে একরকম নাও হতে পারে। হোমিওপ্যাথিতে সম্পূর্ণ লক্ষণ সমষ্টি গুরুত্বপূর্ণ। হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকাতে আর্সেনিক অ্যালবামের একটি বিখ্যাত বৈশিষ্ট্য হলো রাত 1টা থেকে 3টার মধ্যে লক্ষণ তীব্র হওয়া। এই সময়ে রোগীর শ্বাসকষ্ট, কাশি, অস্থিরতা, উদ্বেগ বা অন্যান্য উপসর্গ বেড়ে যেতে পারে বলে উল্লেখ রয়েছে। এটি কোনো রোগ নির্ণয়ের নিয়ম নয়, বরং একটি ঔষধ চিত্রের অংশ। তাই শুধু এই সময়ে কষ্ট বাড়লেই আর্সেনিকাম অ্যালবাম প্রয়োজন, এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আর্সেনিক অ্যালবামকে বুঝতে হলে প্রথমেই তার মানসিক চিত্রটি বুঝতে হবে, কারণ হোমিওপ্যাথিতে মানসিক লক্ষণ অনেক সময় ঔষধ নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই রোগীর প্রথম বৈশিষ্ট্য হল অত্যধিক উদ্বেগ। রোগী ছোট বিষয় নিয়েও বড় দুশ্চিন্তা করেন। নিজের স্বাস্থ্য নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, পরিবারের সদস্যদের নিয়ে সব কিছুতেই অকারণ উদ্বেগ কাজ করতে পারে। অনেক সময় রোগী মনে করেন, আমি হয়তো আর ভালো হব না। রাতে একা থাকতে ভয় লাগতে পারে, অন্ধকারে অস্বস্তি হতে পারে, গুরুতর অসুস্থতার আশঙ্কা মনে ঘুরপাক খেতে পারে। আর্সেনিকাম অ্যালবামের সবচেয়ে পরিচিত কিনোট হল রেস্টলেসনেস বা অস্থিরতা। রোগী এক জায়গায় স্থির থাকতে পারেন না। কখনো বিছানায় এপাশ ওপাশ করেন, কখনো উঠে বসেন, আবার শুয়ে পড়েন। এই অস্থিরতা শুধু শরীরে নয়, মনেও থাকে। রোগী মনে করেন কিছু একটা ঠিক হচ্ছে না। অনেক আর্সেনিকাম অ্যালবাম রোগী পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন। অগোছালো পরিবেশ তাদের অস্বস্তিকর মনে হতে পারে। সব জিনিস নির্দিষ্ট জায়গায় থাকুক, এমন প্রবণতা দেখা যেতে পারে। অবশ্যই মনে রাখতে হবে, শুধু পরিচ্ছন্নতা ভালোবাসলেই আর্সেনিকাম অ্যালবাম হয়ে যায় না। এটি সম্পূর্ণ ঔষধ চিত্রের একটি অংশ মাত্র।
এই ঔষধের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অত্যধিক দুর্বলতা। রোগী খুব দুর্বল অনুভব করেন, কিন্তু আশ্চর্যের বিষয় দুর্বল হয়েও স্থির থাকতে পারেন না। এটাই আর্সেনিক অ্যালবামের একটি ক্লাসিক বৈশিষ্ট্য। মেটেরিয়া মেডিকাতে আর্সেনিকাম অ্যালবামের তৃষ্ণার ধরন খুবই পরিচিত। রোগী সাধারণত বারবার অল্প অল্প করে পানি পান করতে চান। একসঙ্গে অনেক পানি খেতে পারেন না, মুখ শুকিয়ে যায়, তৃষ্ণা ফিরে আসে, আবার অল্প করে পানি পান করেন। আর্সেনিকাম অ্যালবাম রোগী সাধারণত ঠান্ডা সহ্য করতে পারেন না। ঠান্ডা বাতাসে কষ্ট বাড়তে পারে। অনেক সময় গরম কাপড়, গরম পানীয় অথবা উষ্ণ পরিবেশে আরাম অনুভব করেন। এখানে মনে রাখতে হবে, রোগী শীতকাতর হলেও মাথায় ঠান্ডা লাগাতে চায়। খাদ্য গ্রহণের পরে বমিভাব, বমি, পাতলা পায়খানা বা খাদ্যে বিষক্রিয়ার মতো অবস্থার কিছু রোগীর ক্ষেত্রে আর্সেনিকাম অ্যালবাম এর চিত্রের সঙ্গে মিল পাওয়া যেতে পারে। এ ধরনের রোগীর দুর্বলতা দ্রুত বেড়ে যেতে পারে, তৃষ্ণা থাকতে পারে, কিন্তু একবারে বেশি পানি খেতে পারেন না। কিছু রোগীর ক্ষেত্রে রাতের দিকে শ্বাসকষ্ট বাড়ে, বিশেষ করে গভীর রাতে কষ্ট বৃদ্ধি পাওয়ার বর্ণনা মেটেরিয়া মেডিকাতে পাওয়া যায়। রোগী উঠে বসতে চান, অস্থির হয়ে পড়েন, বারবার অবস্থান পরিবর্তন করেন। এই লক্ষণগুলিও সম্পূর্ণ রোগচিত্রের সঙ্গে মিলিয়ে মূল্যায়ন করা হয়। আর্সেনিকাম অ্যালবাম তখনই বিবেচনা করা হয় যখন রোগীর মানসিক বৈশিষ্ট্য, শারীরিক লক্ষণ, তৃষ্ণা, ঠান্ডা গরমে প্রতিক্রিয়া, সময়ভিত্তিক পরিবর্তন এবং সামগ্রিক রোগচিত্র একসঙ্গে এই ঔষধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। এবার সংক্ষেপে জেনে নেওয়া যাক আর্সেনিকাম অ্যালবামের কয়েকটি বহুল পরিচিত কিনোট, যেগুলো ঔষধের চিত্র বোঝার সূত্র। 1. রোগী অত্যন্ত অস্থির, এক জায়গায় স্থির থাকতে পারেন না। 2. অতিরিক্ত উদ্বেগ ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। 3. নিজের অসুস্থতা নিয়ে ভয় ও উৎকণ্ঠা। 4. অনেক সময় গভীর রাতে, বিশেষ করে রাত 1টা থেকে 3টার মধ্যে উপসর্গ বেড়ে যেতে পারে। 5. বারবার অল্প অল্প করে পানি পান করার প্রবণতা। 6. ঠান্ডা সহ্য করতে না পারা, উষ্ণতায় আরাম অনুভব করা, তবে মাথায় ঠান্ডা চায়। এই বিশেষত্বটুকু যেন সবসময় মনে রাখা কর্তব্য। 7. শারীরিক দুর্বলতা অনেক বেশি, কিন্তু তবুও অস্থিরতা বজায় থাকে। 8. জ্বালাপোড়ার অনুভূতি থাকতে পারে, যা অনেক সময় উষ্ণতায় আরাম পায়। 9. পরিচ্ছন্ন ও গোছানো পরিবেশের প্রতি ঝোঁক। 10. রোগ দ্রুত অবনতি হচ্ছে এমন অনুভূতি। 11. খাদ্যে বিষক্রিয়া বা তীব্র পরিপাকজনিত সমস্যার কিছু চিত্রে এই ঔষধ বিবেচনায় আসতে পারে। 12. শ্বাসকষ্ট বা কাশির কিছু রোগচিত্রে রাতের দিকে কষ্ট বৃদ্ধির প্রবণতা। 13. দুর্বলতা ও উৎকণ্ঠা একসঙ্গে উপস্থিত থাকা। 14. একা থাকতে অস্বস্তি বা ভয় অনুভব করা। 15. সম্পূর্ণ রোগচিত্রে মানসিক ও শারীরিক লক্ষণের সমন্বয়। একজন দক্ষ হোমিওপ্যাথ কখনো
শুধু একটি লক্ষণ দেখে আর্সেনিকাম অ্যালবাম নির্বাচন করেন না, তিনি লক্ষ্য করেন রোগীর মানসিক অবস্থা, শারীরিক উপসর্গ, কোন সময়ে কষ্ট বাড়ছে বা কমছে, তৃষ্ণার ধরন, ঠান্ডা গরমে প্রতিক্রিয়া, রোগের সামগ্রিক গতি প্রকৃতি। এই সমগ্র চিত্র মিললেই আর্সেনিকাম অ্যালবাম বিবেচনায় আসে। বন্ধুরা, আজ আমরা আর্সেনিকাম অ্যালবামের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। আশা করি এখন বুঝতে পারছেন রাত 1টা থেকে 3টার মধ্যে রোগ বাড়া একটি পরিচিত বৈশিষ্ট্য হলেও সেটি একাই এই ঔষধ নির্ধারণের ভিত্তি নয়। হোমিওপ্যাথিতে সর্বদা রোগীর সম্পূর্ণ লক্ষণ সমষ্টি বিচার করে ঔষধ নির্বাচন করা হয়। হোমিওপ্যাথি বিষয়ক এমন আরও নির্ভরযোগ্য ও শিক্ষামূলক আলোচনা পেতে হোমিও স্পিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে রাখুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।